চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্যপুস্তকের কাজে দেখো ৭৭ পৃষ্ঠার খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এখানে দেখো, মামুন সাহেবের মাসিক বেতন ৩০,০০০ টাকা। প্রতি মাসে তিনি ১৫,০০০ টাকা বাড়ি ভাড়া এবং ১৪,৫০০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। তিনি ৭ মাসে কত টাকা জমা করেন? বাড়ি ভাড়া, অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। এখানে বাড়ি ভাড়ার টাকাটা আমার লিখতে হবে ১৫,০০০ টাকা বাড়ি ভাড়া। তারপর হলো অন্যান্য জিনিস হলো ১৪,৫০০ টাকা। এখানে দুটো যোগ করলে আসতেছে কত? ০,০,৫, ৪ আর ৫ হলো ৯, ২, ২৯,৫০০ টাকা। এখন এক মাসে জমা করেন কত? বেতন হলো ৩০,০০০ টাকা, ৩০,০০০, আর খরচ করেন কত? ২৯,৫০০ টাকা। তাহলে ৩০,০০০ থেকে ২৯,৫০০ চলে গেলে থাকে তার কাছে ৫০০ টাকা, ৫০০ টাকা। এক মাসে তিনি ৫০০ টাকা জমা করেন। তাহলে ৭ মাসে ৫০০ গুণ ৭, তাহলে কত টাকা জমা হচ্ছে? ৩৫০০ টাকা। ৭ মাসে তিনি ৩৫০০ টাকা জমা করেন। এটাকে যদি বিকল্প সমাধান গাণিতিক বাক্যের সাহায্যে এখানে ছক আকারে করে দেওয়া আছে, দেখো তাহলে আমরা কি লিখতে পারি? ওনার মোট বেতন, মামুন সাহেবের মোট বেতন হলো ৩০,০০০ টাকা। এই ৩০,০০০ টাকা আমি প্রথমে লিখে নিব, বিয়োগ এখানে কি কি যোগ করেছি? ১৫,০০০ টাকা বাড়ি ভাড়া, আর খরচ, অন্যান্য জিনিসের খরচ হলো ১৪,৫০০ টাকা। এ দুটা যোগ করার পরে এটা থেকে বিয়োগ করছি, বিয়োগ করার পরে ৭ মাসে ৭ দিয়ে গুণ করা হয়েছে। একটা বাক্যের মধ্যে আমি পুরো অঙ্কটাই গুছিয়ে নিলাম। এটা হলো গাণিতিক বাক্য। এখন যদি আমরা সমাধান করি তাহলে কি হবে? এখানে হচ্ছে ৩০,০০০ টাকা, আর এই দুটো যোগ করলে হচ্ছে ২৯,৫০০ টাকা, ২৯,৫০০, আর কত দিয়ে গুণ করবো? ৭ দিয়ে গুণ করবো। এখান থেকে বিয়োগ করলে হচ্ছে ৫০০ গুণ ৭, তাহলে এখানে হচ্ছে ৩৫০০ টাকা। তিনি ৭ মাসে ৩৫০০ টাকা জমা করেন। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা আসে এ ধরনের অঙ্ক। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা পেজটি ফলো দিয়ে রাখবে। নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাই।